পঞ্চায়েত বা প্রশাসন কেউই এগিয়ে আসেনি রাস্তা সংস্কারে। তবে গ্রামবাসীরা নিজেদের চাঁদা তুলেই শুরু করলেন রাস্তা সংস্কার। এমনই ছবি উঠে এলো হরিহরপাড়ার মালোপাড়া পঞ্চায়েতের পদ্মনাভপুর গ্রামে। গ্রামবাসীদের দাবি, মালোপাড়া ও শাহজাদপুর থেকে স্বরূপপুর হয়ে ডোমকল যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে জানিয়েও সংস্কার হয়নি। গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা সংস্কার শুরু করেছেন। এটা মেন রাস্তা, মানে হরিহরপুরা থেকে ডোমকল যেতে হয়, পৌরসভায় যেতে হলে যে দুর্দশাগ্রস্ত আমরা পড়ি, কিন্তু এখানে কোন কর্তৃপক্ষের সহযোগিতা পাচ্ছি না। সেজন্য খুব খারাপ লাগায় আমরা নিজে উদ্যোগে এই রাস্তা তৈরি করার ব্যবস্থা করছি এবং বারবার গাড়ি পাল্টি খাচ্ছি, তাতেও কিন্তু কেউ কর্ণপাত করছে না। গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা নিজে নিজে রাস্তা তৈরি করছি, সাধারণ মানুষে আমরা পঞ্চায়েত থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না, নিজে নিজে তৈরি করছি রাস্তা। আমরা পাড়ার মানুষ মিলে সমস্ত দলবল নির্বিশেষে এই রাস্তাটা তৈরি করছি। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাস্তা না হওয়ায় শাসক দল তৃণমূলকেই বিচ্ছেন বিরোধীরা। মানুষের যে এখনো রাস্তার সমাধান হয়নি, রাস্তা অনেক জায়গায় হয়নি, মানুষ দুরবস্থার মধ্যে যাতায়াত করছেন রিস্ক নিয়ে, সেগুলো তো ওনাদেরকে স্বীকার করতে হবে যে এই সরকারের ব্যর্থতা। এগুলো ওনাদের স্বীকার করতে হবে যে না হলে কেন চাঁদা উঠিয়ে আজকে রাস্তা হরিয়াপাড়ায় এক একটা এরিয়াতে তার নিজ উদ্যোগে সেই গ্রামের মানুষ রাস্তা করছে। তাহলে দুয়ারে সরকার বা আপনার যেসব প্রকল্প ওনারা করছেন বারবার, সেই সব জায়গায় সেই সব কাজ করার পরেও সেই সব রাস্তা রিপেয়ার হয়নি কেন? ওনারাই প্রশ্ন দেখ কেন হয়নি। ওনারা তো দুয়ারে সরকারে করলেন, ওনারা অনেক কিছু করলেন, তারপরেও সেই সব রাস্তা হয়নি। ফলে দুয়ারে সরকারে করুক আর যাই করুক, যেটা ওনাদের ব্যর্থতা ওনারা স্বীকার না করে ওনারা পদক্ষেপ নিচ্ছি এটা পরের কথা। অবিলম্বে সেই সব রাস্তা, যেসব খারাপ রাস্তা দ্রুত রিপেয়ার করা হোক বা সেই সব রাস্তায় মানুষ চলার মতো ব্যবস্থা করে দেওয়া হোক। যদিও হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমে এই রাস্তার স্কিম জমা না পড়লে দুর্ভাগ্যজনক। এর আগেই ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় তা বন্ধ হয়ে গিয়েছিল। এখানকার এই যে 100 মিটার রাস্তা, এটা যদি তারা দিয়ে থাকেন তাহলে অটোমেটিক আমাদের 1 মাসের মধ্যে সে কাজ হয়ে যেত। তো তার জন্য চাঁদা তোলার কোনো প্রয়োজন পড়তো না, বা নিজে থেকে টাকা দিয়ে কাজ করার কোনো প্রয়োজন পড়তো না। কারণ তারা সেখানে সেই স্কিম দিয়েছেন কিনা, কারণ এখানে তো কোনো মেম্বার বা প্রধান বা আমরা কেউ তো কোনো স্কিম দিইনি। একটা বুথে 10 লক্ষ টাকা, পদ্মনাভপুরে 4খানা বুথ, 4খানা বুথে 40 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তাহলে সেখানকার মানুষ যদি সেই স্কিম তারা না দেন, যেটা সবথেকে তাদের প্রয়োজন বেশি, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। এর আগে রাস্তার অ্যালটমেন্ট এসেছিল ওখানটায়, কিন্তু গ্রামবাসীরা ঘুরিয়ে দিয়েছিলেন যে গার্ডওয়ালটা না করলে আমরা রাস্তা করতে দেবো না। সেই কারণে ওই রাস্তাটুকু মাঝের 50 মিটার সব আগে রাস্তা হয়েছে, পেছনের রাস্তা হয়েছে, মাঝের 50 মিটার গ্যাপ হয়ে আছে ওই রাস্তাটাই। তাহলে সেটাই হয়তো হবে। তো সেই রাস্তাটাতে আমরা পথশ্রী যে স্কিম পাঠিয়েছিলাম, সেই স্কিমে উইথ গার্ডওয়াল আমরা স্যাংশন পাইনি, শুধু আমরা রাস্তাটা পেয়েছিলাম। কিন্তু তখন দুর্ভাগ্যক্রমে আমাদের গ্রামবাসীরা সেই রাস্তাটা করতে দেননি, যে গার্ডওয়াল করতে হবে আগে, তারপর রাস্তাটা করতে হবে। সম্প্রতি বুথে বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। পাড়ার সমাধান নিয়ে আলোচনা হয়েছে সেখানে। এর মাঝেই গ্রামবাসীদের চাঁদা তুলে রাস্তা সংস্কারের ছবি নিয়ে উঠছে প্রশ্ন। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।